আমি আম্মুর সাথে রান্না করতে গেলাম। আচ্ছা। ঈশিতার কথা ইরা আবার নিশিকে বলতে গেল কেন? ঈশিতা আমার কলেজ জীবনের প্রেমিকা, মানে ও ভালোবাসতো, কিন্তু আমার মনে কোনো ফিলিংস ছিল না। রাতে খাওয়া দাওয়া করে ছাদে বসে আছি। তুমি এখানে কে? ও তুমি? কেন? ঈশিতা আসবে না নাকি? কি বলো এসব? ওখানে আসতে যাবে কেন? না, আসতেও তো পারে, বলা তো যায় না। আচ্ছা, তুমি ইরাকে আপু বলছো, আবার ঈশিতাকে ঈশিতা বলছো? তো কি আপু বলবো? হ্যাঁ। তাই না? খুব দরদ লাগছে, তাই না? মানে কি? তুমি যে কলেজে ওর সাথে লুতুপুতু প্রেম করতে, এটা আমি জানি না ভাবছো? লুতুপুতু প্রেম মানে? ও আমার বন্ধু। ইরা আপু আমায় সব বলছে। কি বলছে শুনি? তোমায় কেন বলবো? আমরা দুজন কথা বলছি, এমন সময় আম্মু আসলো। কি রে, দুজন মিলে কি নিয়ে ঝগড়া করছিস? কিছু না আম্মু। তোমার ছেলে কলেজে লুতুপুতু প্রেম করতো, সেটা নিয়ে কথা হচ্ছে। কি বলিস? সুমন প্রেম করতো? না আম্মু, আমি প্রেম করলে তুমি জানতে না বলো? আম্মুকে না বললে আম্মু জানবে কেমন করে? আমরা দুজন ঝগড়া করছি, আম্মু শুধু বসে বসে আমাদের ঝগড়া দেখছে। আম্মু, তুমি কিছু বলছো না কেন? কি বলবো, তোরা তো ঝগড়া কোনো বিরতিই নিচ্ছিস না। ছেলেটা নিজের তো, তাই কিছু বলবে না। আমার ছেলেকেও আমি কখনো কিছু বলবো না। আমিও ছেলের পক্ষ নিব। এরপর ছেলে আর আমি মিলে তোমার ছেলেকে জ্বালাবো। নিশি এই কথা বলে রাগ করে উঠে চলে গেল। এখন আমি আর আম্মু বসে আছি। মেয়েটা অনেক ভালো, হুম। অনেক সুন্দরও। জানি। ভাবছি এমন একটা মেয়ে কি করে তোর মতো হারামজাদাকে পছন্দ করলো। ঠিক বলছো আম্মু। এখন বুঝতে পারছি তোমার ছেলেকে পছন্দ করে কত বড় ভুল করছি। তুমি তুমি রুমে যাওনি? আমি একা একা রুমে গিয়ে কি করব? ঘুমাবি না তুই? হুম। আচ্ছা চল, আমিও ঘুমাবো। আম্মু আর নিশি রুমে চলে গেল। আমি একা একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আসলেই তো, নিশি আমার মাঝে কি এমন দেখলো যে ও আমার মতো এমন একটা ছেলেকে পছন্দ করলো? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হতেই দেখি ইরা আমাদের বাসায় আসছে। কি রে, কই যাস? তোর বউয়ের কাছে। কেন? আমার বউয়ের কাছে তোর কি কাজ? তোর বউটাকে আমার অনেক ভালো লেগেছে, তাই তোর সব আকাম কুকাম এর খবর দিয়ে আসি। তুই যদি আমাদের বাসায় যাস, তাহলে আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। ইরা আর আমি এসব নিয়ে কথা বলছি। আপু, কখন আসছো? আসছি তো অনেকক্ষণ হলো। তাহলে এখানে দাঁড়িয়ে কি করো? তোমার গুণধর স্বামী আমার ভেতরে যেতে দিচ্ছে না। তোমার আবার কি হয়েছে? আপুকে আটকে দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো, এমনি দাঁড়িয়ে গল্প করছি। নিশি ইরাকে নিয়ে বাসার ভিতরে গেল। আমিও ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করছি, তখন নিশি রুমে আসলো। আসবো? রুমে আসার জন্য পারমিশন নিচ্ছ? হুম। কিছু বলবে? ইরা আপু আর আমি এলাকাটা ঘুরতে যাব। আম্মুকে বলছো? হুম। আম্মু যেতে বলছে। তাহলে যাও। তুমিও চলো না আমাদের সাথে। কেন? তুমি ছাড়া ভালো লাগবে না। পাগলি। আচ্ছা চলো। আমি ইরা আর নিশি বাইরে বের হলাম। নিশিকে আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি। হঠাৎ রাস্তায় ঈশিতার সাথে দেখা হলো। আরে সুমন, তুমি কেমন আছো? ভালো, তুমি? আমি ভালো। কবে আসছো? এই তো গতকাল। নিশি ও হচ্ছে ঈশিতা, আর ঈশিতা ও হচ্ছে নিশি, সুমনের হবু। ঈশিতা আমার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। নিশিও আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে নিশির চোখ দিয়ে আগুন বের হচ্ছে। নিশি আর আমি বাসায় আসলাম, কিন্তু নিশি আমার সাথে কথা বলছে না। যখন আমার সামনে আসছে, কেমন জানি রাগী লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছে। সারাদিন এমন করে কেটে গেল। সারাদিনও একবারও নিশি আমার সাথে কথা বলেনি, এমনকি আমার রুমেও তেমন আসেনি। রাতের বেলা খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম। এসে একা একা বসে আছি, কিছু ভালো লাগছে না, তাই আবার নিচে আসলাম। এসে নিশি রুমে গেলাম। নিশি একা একা বসে বসে ফোনে কি যেন করছে। কি করছো? কিছু না। কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? তাহলে কথা বলছো না কেন?
তোমার ঋষিতা আছে না, যাও ওর সাথে গিয়ে কথা বলো। তাই? হুম। সত্যি যাব? হ্যাঁ যাও। গেলাম কিন্তু। যাও, তোমায় বাধা দিয়েছে কে? নিশি রুম থেকে বের হয়ে আম্মুকে চিল্লিয়ে বললাম, আম্মু আমি ঈশিতাদের বাসায় যাচ্ছি, ফিরতে লেট হবে। কথাটা বলতে বলতে দরজার দিকে যাচ্ছি। নিশি রুম থেকে দৌড়ে এসে আমায় টেনে ওর রুমে নিয়ে গেল, রুমের দরজা বন্ধ করে দিল। এই কি করছো? কি করলাম আমি? দরজা লক করলে কেন? আমার রুমের দরজা আমি লক করছি, তাতে তোর কি? কিন্তু কেন? ঈশিতার বাসায় যাবি তাই না?